অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদের স্বাক্ষর। এটা নিয়ে দেশব্যাপী চলছে বেশ আলোচনা। জনগণ এই বিষয়টা নিয়ে কি ভাবছে তা আমরা এখন তুলে ধরবো। জুলাই সনদের মাধ্যমে যেটা হচ্ছে যে এতদিন সংবিধান অনুযায়ী যারা জুলাই যোদ্ধা ছিলেন তারা এতদিন সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রদ্রোহী ছিলেন, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করার মাধ্যমে তাদেরকে এই রাষ্ট্রদ্রোহী থেকে একদম জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমি এটাকে মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে যারা আমরা ওই সময় পথে নামছি, আপনাদের ফ্যাসিবাদ বিরোধী আমরা ফাইট করছি, ওইটা আমরা সবাই এতদিন পর্যন্ত আমরা এখনো রাষ্ট্রদ্রোহী সংবিধান অনুযায়ী, কারণ আমরা এক্সিস্টিং একটা সরকারের বিরুদ্ধে ফাইট করছি। সনদের মাধ্যমে, সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা আমাদের ওই রাষ্ট্রীয় তকমাটা ছেড়ে ফেলে আমরা এখন বীর হিসেবে আমাদেরকে তকমা দেওয়া হচ্ছে। তো আমি মনে করি এখন যারা আমার শহীদ হয়েছে তাদেরকে আমি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে মানসিক সেন্স থেকেও এবং খাতায় কলমেও তাদেরকে আমি শহীদ বলে ডাকতে পারবো। তো আমি মনে করি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জুলাই সনদটা আমি মনে করবো যে এটা নিশ্চিত করবে যেন আগামীতে অন্য কোনো সরকার, সে যে দলই হোক, তারা যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। জুলাই সনদে দেশ গঠনের বিষয়ে বা আগামীতে আমাদের জাতি গঠনের বিষয়ে যেটাই থাকুক, অন্যান্য সনদের মতো যেন এইটা শুধু খাতা কলমে না থাকে, সেটা যেন বাস্তবায়ন করা হয় এবং অতি দ্রুত। আমাদের বাংলাদেশের অন্যান্য প্রকল্পের মতো যত বারবার মেয়াদ বাড়িয়ে খাতা কলমেই না রাখা হয়, সেটা যেন যথার্থভাবে বাস্তবায়ন হয় এবং এখানে যেন কোনো দুর্নীতি আশ্রয় না পায়। যে যে বিষয়গুলো কেন্দ্র করে জুলাই আন্দোলন হয়েছে সেগুলো না আসলে তাহলে এটা পুরোটাই আমি মনে করি জুলাই সনদ ব্যর্থ। দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জুলাইয়ের যে একটা আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে চেতনা, এই চেতনার স্বার্থে তারা যে ধরনের অবস্থান পরিবর্তন করেছে, যেমন 10 বছর বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, তারপর স্বাধীন বিচার ব্যবস্থা, তারপর নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠনের জন্য সংবিধানের ভাবে আলাদাভাবে নতুন করে অনুচ্ছেদ যুক্ত করা। নিঃসন্দেহে এই বিষয়গুলো আমাদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। তবে আমি আশা প্রকাশ করি যে 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে, এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর সেটা এখন একটা গণভোটের ভিতর দিয়ে যাবে আমরা জানি, এবং গণভোট কবে হোক সেটা আসলে আমরা এখনো জানি না, কারণ এটা আসলে এখনো ডিসিশন হয়নি। তবে আশা করি যে সকল রাজনৈতিক দল একটা ভালো ডিসিশন নেবে, যে ডিসিশনের ভিত্তিতে আমাদের জুলাই সনদ শুধুমাত্র কাগজে কলমে কোনো সনদ হবে না, প্রকৃতপক্ষেই একটা বাস্তবায়নযোগ্য সনদ হবে, যে সনদ ভবিষ্যতে বাংলাদেশের একটা রূপরেখা হিসেবে বাস্তবায়িত হবে। আমাদের হচ্ছে আগের যেই সংস্কৃতিটা ছিল, যেই মানে যেই নিয়ম নীতিতে আমরা চলছি, তার থেকে জুলাই এসে কিন্তু আমাদের একটা মনে হচ্ছে যে আমরা একটা রেভলিউশন পেয়েছি। তো এই রেভলিউশন থেকে যদি অ্যাকচুয়ালি আমাদের জন্য যেটা ভালো, আমাদের মানে বাংলাদেশের জন্য যেটা ভালো, এই বিষয়গুলো যদি জুলাই সনদে উঠে আসে, তাহলে আমাদের জন্য অবশ্যই মানে আমরা খুশি হব। অতীতে তো আমরা দেখেছি বাংলাদেশের অবস্থা অত্যন্ত অনেক অবকাঠামো, অনেকগুলো জায়গায় অশৃঙ্খলা ছিল। সেগুলো জায়গায় শৃঙ্খলা তৈরি করার জন্য ছাত্ররা একটি সনদ উত্থাপন করেছে, সেই সনদটি হচ্ছে জুলাই সনদ।